নমস্কার বন্ধুরা, দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। আজ আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি তাতে যদি আপনাদের কোনো পরামর্শ, উপদেশ ও মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি তা সাদরে গ্রহণ করব। চলুন ভিডিওটি দেখাই। এই যে ছোট ছোট গোল গোল দেখছেন, এগুলোকে বগুড়ার আলু বলে। এই আলুগুলো দম বানানোর জন্য ভালো। এখানে আমি 1 কেজি আলু নিয়েছি। এই আলুগুলো আমি প্রপারলি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেব। এই যে দেখুন, প্রপারলি সিদ্ধ হলে আলুর খোসাটা এমনিভাবে উঠে আসবে, কোনো কষ্ট হবে না। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সহজে উঠে আসছে। খোসা ছাড়াতেও ভালো লাগে। এই যে সবগুলো খোসা ছাড়ানোর পরে এই যে ওয়েস্টেজগুলো অর্থাৎ আলুর খোসাগুলো, এই খোসাগুলো কিন্তু অন্য অনেক কাজে লাগে, সেটা আমি অন্য একটা ভিডিওয় বলে দেব। এখন দেখায় খোসা ছাড়ানোর পর আলুটা কি পরিমাণ হলো। এখানে আলু নিয়েছিলাম আমি 1 কেজি, কিন্তু পুরো 1 কেজি নাই, খোসাতে অনেকটাই চলে গিয়েছে। এখন আমি একটি বাটি দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি 1 কেজির একটি বাটি নেব এবং এই বাটিটা ভর্তি করে নেব। এই 1 বাটি ভর্তি হলো, কিন্তু ভর্তি হলেও এটা 1 কেজি হবে না, কম হবে। তাই এটাকে আমি 700 গ্রাম ধরছি। উপকরণের অনুমান করাটা রাঁধুনির জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ সবসময় সবার কাছে কিন্তু পরিমাপের মেশিন থাকে না। আমি আলুর দম রান্না করার জন্য এই 700 গ্রাম আলু নিচ্ছি। এই 700 গ্রাম আলুর জন্য আমি নিয়ে নেব 8-10টি কাঁচামরিচ ও 1-1.5 ইঞ্চি পরিমাণ আদা। এ দুটো একসাথে ভালো করে বেটে নেব। এখন চলে যাব মূল রান্নায়। প্রথমে গ্যাস ওভেন অন করে কড়াইটা বসিয়ে দেব এবং ওর মধ্যে 50 গ্রাম সরষের তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হলে ওর ভিতরে 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ ও 2 চা চামচ জিরে ফোড়ন দিয়ে সেই সিদ্ধ করা আলুগুলো আমি ওর ভিতরে ছেড়ে দেব। এবার ভালো করে নেড়ে লাল করে ভাজতে হবে। দুই 3 মিনিট পর আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার সময় যদি মনে হয় এগুলো একটু ড্রাই, অর্থাৎ যদি ড্রাই মনে হয় তাহলে সামান্য গরম জল দিয়ে ময়েশ্চারাইজ করে নিতে হবে, অর্থাৎ ভেজা ভেজা করে নিতে হবে। কারণ লাল লঙ্কার গুঁড়ো কিন্তু দ্রুত পুড়ে যায়, আর লাল লঙ্কা গুঁড়ো পুড়ে গেলে খেতে বিস্বাদ লাগবে, দেখতেও ভালো লাগবে না।
এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ জিরে গুঁড়ো ও 2 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখানে আমার 1 টেবিল চামচ করে দেখানো আছে, কিন্তু 2 টেবিল চামচ করে দেয়া আছে। প্রত্যেকটা উপকরণ দিয়ে বারবার নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ওর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে আমি মশলা কষাতে থাকি। এবার চলুন একটু মজা দেখাই। এদিকে আলু কষতে থাকুক আর একটা মজা দেখাই। দেখো খুদেদের কাণ্ড, দেখুন খুদেরা কী করছে। বাই দি ওয়ে, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনে ট্যাপ করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি, আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখেন খুদেরা কি করছে। চলুন আবার আমরা মূল রান্নায় ফিরে যাই। আলুর সাথে মশলাগুলো ভালো মতো কষানো হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। এই জলের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, যে পরিমাণ ঝোল খাবে সেই পরিমাণে দিতে হবে। গরম জল অ্যাড করা হলে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিতে হবে। ঝোল শুকিয়ে ঘন হয়ে এলে দিয়ে দিতে হবে ঝোলের জন্য লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ঝোলের জন্য যোগ করেছি। তারপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। রান্না যখন অলমোস্ট কমপ্লিট তখন 1 চা চামচ গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিট। আমার রান্না শেষ। দেখুন কেমন হলো। এখন এটা পরিবেশন করে নেবার পালা। পরিবেশন পাত্রে ঢেলে এর উপর দিয়ে আমি ঘি দিয়ে দেব। ঘি দেওয়াটা আপনার ইচ্ছা মতো 2 টেবিল চামচ দিতে পারেন, 1 টেবিল চামচ দিতে পারেন। এখানে আমি আমার নিজের হাতে তৈরি করা ঘি এখানে দিয়েছি। এই ঘিয়ের ভিডিওটা দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এই আলুর দম লুচি, পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথে দারুণ লাগবে। ভেজিটেরিয়ানদের কাছে তো এটি অমৃত সমান। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।